নমস্কার বন্ধুরা, লাকি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো এখন আমি এসেছি আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হলো আমি ছোলার ডাল লাউ দিয়ে ডিম বানাবো। তো আপনারা দেখুন, আমি ছোলার ডাল আর লাউ এখানে আমি একটু সিদ্ধ করে রেখে দিয়েছি তেল নুন দিয়ে। আর এখানে বয়েল দিয়ে গেছে, ডিম সিদ্ধ করে রেখেছি। এবার ডিমটা আমি ভালো করে ভেজে নেবো। কড়াইতে তেলও দিয়েছি, তেলটা আমি গরম হয়ে গেছে। এবার ডিমগুলো আমি ভাজবো। দিয়ে দেবো হলুদ, অল্প নুন দেবো, অল্প নুন দিলাম। ডিমগুলো ভেজে নিই, ডিমগুলো ভাজা হোক। ডিমগুলো ডিম ভাজা হয়ে গেলে ডিমটা আমি তুলে নিচ্ছি। এবার দিয়ে দেবো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন। অল্প জিরে আছে, লঙ্কা আছে, আর তেজপাতা। এবার দিয়ে দেবো পেঁয়াজের কুচি আর কাঁচা লঙ্কা কুচি। নুন দিয়ে দিলাম। এবার ভাজবো, পেঁয়াজটা ভালো করে ভেজে নেবো। পেঁয়াজটা ভেজে নিই। দেখুন বন্ধুরা, পেঁয়াজ ভাজা হয়ে গেছে। আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিলাম। আদা রসুনের পেস্টটা ভালো করে ভেজে নেবো। পেস্টটা ভালো ভেজে নিই। দেখুন বন্ধুরা, এখানে আছে ধনে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো। এটা আমি জল দিয়ে মিশাচ্ছি। জলে মিশিয়ে আমি মশলা দেবো। তো মশলাটা সব মশলা আমি একসাথে কষিয়ে নেবো। বন্ধুরা, মশলা কষানো হয়ে গেছে। আমি দিয়ে দেবো এবার টমেটোর পেস্ট। টমেটো পেস্ট আমি দিয়ে দিলাম। টমেটো পেস্টটা ভালো করে কষিয়ে নেবো। কষিয়ে নিই। দেখুন বন্ধুরা, মশলা কষানো হয়ে গেছে। আমি এবার দিয়ে দেবো একটু জল। গ্যাসটা একটু জোরে করবো। টেবিলে একটু ফুটে গেলে তারপর আমি দিয়ে দেবো লাউ আর ছোলার ডাল। এবার দিয়ে দেবো লাউ আর ছোলার ডাল। মশলার মধ্যে কষবে। মশলার মধ্যে একটু 2 মিনিট ফুটুক। দেখুন বন্ধুরা, ডাল আর লাউ ভালো করে ফুটে গেছে। এবার আমি দিয়ে দেবো ভাজা ডিমগুলো দিচ্ছি। এটা এখন হবে, 2-3 মিনিট হবে। কালারও ভালো এসছে, সুন্দর কালার এসছে। আর একটু হোক।
লাউ ডাল হয়ে হয়ে গেছে, আর মধ্যে ডিমও দিয়ে দিয়েছি। তো আর 2-3 মিনিট হোক। দেখো বন্ধুরা, হয়ে গেছে লাউ, ছোলার ডাল আর ডিম রেসিপিটা হয়ে গেল। তো এবার আমি সার্ভিং করে ঢেলে দিচ্ছি। খেতেও ভালো হয়েছে বন্ধুরা, রঙও ভালো এসছে। এবার আমি সার্ভিং করে ঢেলে দিচ্ছি। দেখ বন্ধুরা, হয়ে গেছে ছোলার ডাল, লাউ, ডিমের রেসিপি। তো আপনারা দেখলেন, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনারাও বানাবেন, খাবেন। আর আমার রেসিপি আপনারা দেখছেন, এই জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। এখনকার মতন টাটা, আমার রেসিপি শেষ হয়ে গেছে। টাটা, নমস্কার।